কষ্ট সহ্য করতে হবে তোমায় ঐশানী? আমরা এটা ঠিক করছি না, খুব অন্যায় করছি তোমার সাথে। পেরেক ফুটে গেছে তো। শঙ্কর, ব্রত শেষ না হওয়া অব্দি মেজবউকে কেউ স্পর্শ করবে না। কিন্তু দাদা, ওর পায়ে তো পেরেক ফুটে গেছে। দেখতে পাচ্ছি আমি অন্ধ না। এতকাল বন্ধু বন্ধু বলে ঝাঁকে নিয়ে ন্যাকামো করতে, এখন সেই বন্ধুই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। এত বড় শত্রু যে তোমাকে আর ঠাকুরপোকে আলাদা করে দিতেও দ্বিধা করবে না। আর সেটাই হবে আমার লক্ষ্য। আগে প্রভাকর ঘোষকে তাতিয়ে আমি তোমাকে আর ঠাকুরপোকে আলাদা করব, তারপরে আমার আসল খেলা। আমি কিন্তু মেজ বউকে সাবধান করেছিলাম, এতবার বেরো না, এত পাপ এত অনাচার ধম্মে সইবে না। আর দেখো দেখো দেখো, আজকে তার ফল ভোগ করতে হচ্ছে। ঐশানী কোনো পাপ কোনো অন্যায় করেনি বৌমনি।
মহাদেব, আমাকে শক্তি দাও ঠাকুর, আমাকে শক্তি দাও। আমাকে নাকি এই অবস্থায় যেতে নেই। কতটা পথ দণ্ডে কাটতে হবে মেজ বৌদিকে, ওর কতটা কষ্ট হবে তোমরা একবারও কেউ ভেবে দেখছো না বলো? আর আমাকেও যেতে দিলে না কেউ। সবই আমার দোষ। আমি যদি ওষুধটা না খেতে যেতাম তাহলেই তো। হ্যাঁ গো, আবার মেজ বৌমা অসুস্থ হয়ে পড়বে না তো? না না মহেশ্বরী, আমাদের মেজ বৌমা হেরে যাবার পাত্রী নয়। কিসের প্রায়শ্চিত্ত করবে বলো আমাকে? কিসের প্রায়শ্চিত্ত করবে মেজ বৌদি? যে আমাদেরকে সে বুক দিয়ে আগলে রেখেছে সেই জন্য? এই সংসারের আপদে বিপদে সে ঝাঁপিয়ে পড়েছে সেই জন্য প্রায়শ্চিত্ত করতে হবে মেজ বৌদিকে? এটা ওর পাওনা ছিল, তাই না? ছোটদার বৌমনি মিলে সারাক্ষণ মেজ বৌদির নামে বাজে বাজে কথা বলে যাচ্ছে, ওস্কাচ্ছে বড়দাকে। আর বড়দা এমন ভাবে কথা বলছে যেন মনে হচ্ছে এই পৃথিবীতে মেজ বৌদির থেকে বড় পাপী আর কেউ নেই। তোমরা দুজন সবাই চুপ করে থাকবে তো? চুপ করে শুনবে সবটা, কেউ কিচ্ছু বলবে না। ছোটদার বৌমনির কুকীর্তির ব্যাপারে ওকে কিচ্ছু বলবে না, তাই তো? বড়দা শাস্তি দেবে না ছোটদাকে ওর কুকীর্তির জন্য? বৌমনি যে বড়দার না থাকার সুযোগ নিয়ে আমাদের ওপর কি কি অত্যাচার করে গেছে তার শাস্তি দেবে না বড়দা? শোনো, যদি সত্যি কাউকে প্রায়শ্চিত্ত করতে হয় তাহলে সেটা ছোটদার বৌমনিকে করতে হবে। আলবাত বলবো, বড় খোকাকে আমি বলবো তো ভাস্কর কি কি অন্যায় করেছে আমাদের সাথে। মেজ বৌমার এই প্রায়শ্চিত্তটা একবার হয়ে যাক, বলবো। বড় খোকা তো চিরকালই নিয়মের ব্যাপারে একটু কড়া, কিন্তু মানুষটা তো খারাপ নয় বলো? ওর মনটা তো কঠোর নয়। ও নিশ্চয়ই মেজ বৌমাকে যাচাই করে দেখছে ও কতটা খাঁটি। করুক, যাচাই করুক। মেজ বৌমা জীবনের সব পরীক্ষাতে, সব পড়াশোনায় যেমন মেডেল পেয়ে এসছে, বড় খোকার এই পরীক্ষাতেও মেজ বৌমা পাশ করে আসবে, ঠিক পাশ করে আসবে। বড় খোকা তখন বুঝবে যে আমাদের মেজ বৌমা খাঁটি সোনা, কোনো খাদ নেই, বুঝবে। ঠাকুর, আমার ইস্পাত মেয়েকে তুমি রক্ষা করো ঠাকুর, ওর জন্য কোনো বিপদ না হয়।